ককটেল পড়ে আছে 3টি, চাকু পড়ে আছে, আগুন, ব্যাগের মধ্যে পেট্রোল, সমস্ত কিছু ফায়ার সার্ভিস এবং পুলিশের লোকজন আলামত হিসেবে জব্দ করেছে। সমস্ত কিছুর ফুটেজ আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের কাছে রয়েছে। আজকে আমি রনির কথা ধরে বলতে চাই, এই জন্যই কি আমরা 17 বছর আন্দোলন করেছি? এই জন্যই কি 37 জুলাইয়ের ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে এ দেশ থেকে বিদায় করেছে এই চিত্র দেখবার জন্য? আমরা দেখিনি। আজকে এটা যারা করছে, আমি শুধু এইটুকু বলতে চাই, এই যে মোকামতলার নাগরিক ঐক্য নেতা প্রেস এনামুল আওয়ামী লীগ করত, কৃষকের কাজল ফকিরের ছেলে বিদ্যুৎ জাতীয় পার্টি করত, আজকে অমিত ক্লিনিকের নাগরিক ঐক্য যুবলীগ করত, আজকে শহীদুল নিজেদের কুণ্ডলে আহত হয়েছে, সে এক সময় আওয়ামী লীগ করত। আজকে এরা হয়েছে নাগরিক ঐক্য। নাগরিক ঐক্য হচ্ছে শিখগঞ্জের সন্ত্রাসী এবং আওয়ামী লীগের বৈধতা দেওয়ার সংগঠন। মাওলানা মান্না সাহেব নিজেও তো আওয়ামী লীগ ছিলেন, আগে ছিলেন জাসদ, তারপরে হয়েছে বাসদ। 91 সালে দেখেছি জনতা মুক্তি পার্টির কাস্তা মার্কা নিয়ে ভোট করেছেন, এরপরে চলে গেলেন আওয়ামী লীগে। 96 নৌকা নিয়ে ভোট করলেন, 2001 নৌকা নিয়ে ভোট করলেন, এরপরে 2009 আওয়ামী লীগ ছেড়ে দিয়ে নিজে একটি দল করলেন নাগরিক ঐক্য। 18 সালে বিএনপিকে ব্ল্যাকমেইল করে নমিনেশন নিয়ে আসলেন, এসে শিখগঞ্জের লক্ষ হাজার নেতা কর্মীকে বিপদে ফেলে দিয়ে পালিয়ে চলে গেছে। এখানে যারা 18 সালে মাওলানা মামলার ভোট করতে গিয়ে জেল খেটেছেন, মামলা হয়েছিল, হাত তোলেন তো সবাই, হাত তুলে দেখেন কত নেতা কর্মী। আমি জীবনে যে 3 বার জেল খেটেছি, তার মধ্যে 1 বার জেল খেটেছে এই মাওলানা মামলার মামলা। আমরা বাড়ি থাকতে পারিনি, এখানকার একই বাড়ি থেকে 2 জনকে ধরে নিয়ে দেওয়া হয়েছে, বক্কর চেয়ারম্যান এবং লিওনকে। 18 সালে আলালকে, অনেক নেতা কর্মীকে, নজরুলকে, যাকে যেখানে, দুদুকে যাকে যেখানে পেয়েছে। আজকে আপনি আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আমাদের উপর হামলা করাবেন, আর শিখগঞ্জ হচ্ছে বিএনপির ঘাঁটি, আমরা চুরি করে থাকবো? কোনো কারণ নাই। আপনি স্বপ্ন দেখেন আবার ভোট করবেন, বিএনপি থেকে নির্বাচন করে এমপি হবেন, আমাদের নেতা কর্মীকে ধরে ধরে মারবেন, বাসায় আগুন দিবেন, ককটেল মারবেন, আর আপনি নমিনেশন নিয়ে আসলে আপনার ভোট বিএনপি নেতা কর্মীরা করবে। এই স্বপ্ন ছেড়ে দেন, এই স্বপ্ন ছেড়ে দেন। আজকে তাদের নিজের অভ্যন্তরীণ কুন্দন নাগরিক ঐক্য 2 গ্রুপ, তারা 50 ভাই, ভাষার নেতৃত্বে একটি গ্রুপ, তাদের অফিস মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে। তার আরেক ভাই পিয়াল এবং ভাতিজা সাগর, আগে যুবলীগ করতে মহিলা কলেজে চাকরি করে, এর নেতৃত্বে আরেক নাগরিক ঐক্য, এদের অফিস হসপিটালের এখানে। শহীদ মিনারের ঘটনার দিনে এরাই 2 গ্রুপ গন্ডগোল করে আহত হয়ে, উনি অনেক বড় নেতা যেহেতু, উনি কথা বললে মানুষ শোনেন, এই কারণে জাতীয় প্রেস ক্লাবে উনি বললেন মীর শাহ আলমের হুকুমে, আর আমি তো ছিলাম ঢাকায় রে ভাই, অ্যাডভোকেট বাসেদের নেতৃত্বে, অ্যাডভোকেট ওয়াহাবের নেতৃত্বে নাকি তার নেতার উপর হামলা হয়েছে। ওখানে ইউএনও সাহেব ছিল, ওসি সাহেব ছিল, ওখান থেকে 1000 গজ জুড়ে অন্ধকারে ঘটনা ঘটেছে। উনি ঢাকায় একটা কথা বলে দিলেন, উনি সবই বলেন। 21 পদক পেয়েছিলেন, গেটি খুঁজে পাননি, কোন দিকে পদক নিতে যান। দুর্ভাগ্য শিখগঞ্জের মানুষের, দুর্ভাগ্য। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। বিএনপির পক্ষ থেকে আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে পুলিশ প্রকৃত দোষীদেরকে, যেহেতু রনি দেখেছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে আগামীকাল ফুটবল খেলা শেষে শিখগঞ্জ প্রপারে আমরা নতুন কর্মসূচি দিব ইনশাআল্লাহ। এখন আমি শ্রদ্ধেয় সহকারী পুলিশ কমিশনার, তিনি শিখগঞ্জ থানার
সোনাতলা থানার দুপসিয়াসে এবং আদমদিঘির 4 থানার দায়িত্বে আছেন আমাদের এএসপি সাহেবকে অনুরোধ করব উনি এসে সাবধানে ওঠেন। আমাকে গাড়িটা সাইড করে দাও। রনির বাড়ি হামলা কেন? প্রশাসন জবাব চাই। রনির বাড়ি হামলা কেন? প্রশাসন জবাব চাই। আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা আওয়ামী লীগের দোসরেরা রনির বাড়ি হামলা কেন? কোন ইউনিয়নে খেলা জানাব আছে